যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শিশুসহ 2 শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর উপত্যকা জুড়েই বড় ধরনের হামলা চালালো আইডিএফ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আমেরিকার সেনাদের বিমান হামলার রেশ কাটতে না কাটতেই উপত্যকায় বিধ্বংসী এই বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। আল জাজিরা জানিয়েছে, নৃশংস এই হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে তেল আভিভ। এদিকে অবরুদ্ধ উপত্যকায় আবারও স্থলাভিযান শুরুর হুমকি দিয়েছে আইডিএফ। গত বুধবার গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে শেষবারের মতো হামাস এবং উপত্যকার বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে সশস্ত্র সংগঠনটির নেতৃবৃন্দকে দ্রুত উপত্যকাটি ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন। সামাজিক মাধ্যমের বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, জিম্মিদের মৃতদেহ দ্রুত হস্তান্তর না করলে গাজায় দোজক নেমে আসবে। তিনি সতর্ক করে বলেছিলেন, এর অন্যথা হলে হামাসের একজন সদস্য নিরাপদে থাকতে পারবে না। আর এই কাজ সম্পন্ন করতে তিনি ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা পাঠাচ্ছেন। ট্রাম্পের সেই হুঁশিয়ারি অবশেষে বাস্তবে রূপ পেল। পবিত্র রমজান মাস, যুদ্ধবিরতি কোনো কিছুই দমাতে পারেনি হায়ানাদের। স্থানীয় সময়ে মঙ্গলবার প্রথম প্রহরে গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চল পুরোটা জুড়েই বলা যেতে পারে তাণ্ডব চালিয়েছে আইডিএফ। রাতের আধার ভেদ করে মৃত্যুদূত হয়ে বিমান থেকে মারণাস্ত্র হামলে পড়েছে নিরীহ বাসিন্দাদের উপর। রক্ষা বাহিনী, হাসপাতালও, আর তাতে আপনজন হারানোর মাতম ওঠে প্যালেস্টিনিয়ানদের মাঝে। অন্ধকার ছাপিয়ে আলোর রেখা দেখা দিতেই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। হতাহতের সংখ্যা ছাড়িয়ে যায় শত শত, যার মাঝে অসংখ্য নিষ্পাপ শিশুও রয়েছে। এদিকে অবরুদ্ধ উপত্যকায় আবারও স্থলাভিযান শুরুর হুমকি দিয়েছে আইডিএফ। অবশ্য উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনারা কামান থেকে গোলা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়া খান ইউনিসেও প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অতিরিক্ত শক্তি প্রয়োগের অংশ হিসেবেই ওই হামলা চালানোর কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ওদিকে এক এক্স বার্তায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাফ জানিয়েছেন, সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের দয়ামায়া দেখাবে না তেল আভিভ। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর উপত্যকা জুড়েই বড় ধরনের হামলা চালালো আইডিএফ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আমেরিকার সেনাদের বিমান হামলার রেশ না কাটতেই খান ইউনিস এবং গাজার উত্তরাঞ্চলে বিধ্বংসী বিমান হামলায় ব্যাপক এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আল জাজিরা বলছে, অবরুদ্ধ উপত্যকায় নৃশংস এই হামলা চালানোর আগে ট্রাম্পের সঙ্গে আলোচনা করে তেল আভিভ বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।